হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফ্রেন্ডস, আজকের আয়োজনে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সহজ এবং মজার একটা নাস্তার রেসিপি। ফুটন্ত গরম পানিতে আটার রুটি দিয়ে আপনারা এই নাস্তাটা বাসায় সহজেই তৈরি করে নিতে পারবেন। আর এই নাস্তাটা বানিয়ে বাড়ির যাকেই খাওয়াবেন সেই কিন্তু চাউমিন, পাস্তা বাদে সবকিছু সরিয়ে শুধুমাত্র এই নাস্তাটাই খেতে চাইবে। তো চলুন ফ্রেন্ডস, কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওটি শুরু করি। নাস্তাটি বানানোর জন্য আমি এখানে সবার প্রথমে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। আপনারা এখানে ময়দার পরিবর্তে শুধুমাত্র আটাটাও ইউজ করতে পারবেন। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণ। আর লবণটা দিয়ে দেওয়ার পরে আমি এভাবে অল্প অল্প পানি নিয়ে একটা ডো তৈরি করব। সাধারণত আমরা যেভাবে বাসায় রুটি বানাই আমরা সেম সেরকমই একটা ডো তৈরি করে নিব। রুটি বানানোর জন্য আমাদের কিন্তু ডোটা এখন রেডি হয়ে গেছে। এখন এই ডো থেকে অল্প অল্প ডো নিয়ে এভাবে ওপর থেকে ময়দা ছিটিয়ে আমরা একটা রুটি তৈরি করে নেব। আর এভাবে কিন্তু আমাদের একটা রুটি বানানো হয়ে গেছে। এখন আমি সবগুলো রুটি সেম ভাবে বানিয়ে নেব। আমার সবগুলো রুটি বানানো হয়ে গেছে। এরপর একটা প্যানে আমি কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি। আর এই পানির ভিতরে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার তেল। আর রান্নার তেলটা দিয়ে দেওয়ার কারণ হচ্ছে তেলটা দিয়ে দেওয়ার ফলে রুটিগুলো একটার সাথে একটা লেগে যাবে না। আর পানিটা যখন এভাবে একটু ফুটতে শুরু করবে তখন আমি আগে থেকে বেলে রাখা সবগুলো রুটি একটার উপর একটা দিয়ে দিব। যেহেতু আমরা এখানে তেল দিয়েছি তাই এটা একটার সাথে একটা লেগে যাবে না। রুটিগুলো দিয়ে দেওয়ার পরে আমি এটা হাই ফ্লেমে 5 থেকে 6 মিনিট এটাকে সিদ্ধ করে নেব। 6 মিনিট পরে আমাদের রুটিগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন একটা চামচের সাহায্যে আমরা রুটিগুলো পানের উপর থেকে এভাবে উঠিয়ে নেব। রুটিগুলো উঠিয়ে আমি এরকম একটা ঢাকনিতে রেখেছিলাম। এখন আমি ঠান্ডা পানি দিয়ে রুটিগুলোকে একটু ধুয়ে নিব, যেন উপরে যে পিচ্ছিল ভাবটা আছে সেটা চলে যায়। আর এভাবে ধুয়ে আমি এটাকে পানি ঝরিয়ে রেখে দিব। রুটিগুলোকে পানি ঝরিয়ে আমি একটা ছাঁকনির উপরে 2 থেকে 3 মিনিট রেখে দিয়েছিলাম। দেখুন রুটিগুলো কিন্তু এখন অনেকটা পানি টেনে নিয়েছে। এখন এই রুটিগুলোকে এভাবে এক পাশ থেকে টেনে নিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ফোল্ড করে নিচ্ছি। আর এভাবে ফোল্ড করে নেওয়ার পরে একটা ছুরির সাহায্যে আমি এভাবে চিকন চিকন করে চাউমিনের আকারে কেটে নিয়েছি। আর নাস্তাটা কিন্তু এভাবে একটু খুলে নিলে দেখা যাচ্ছে এগুলো কিন্তু একেবারে দেখতে চাউমিনের মতন লাগতেছে। আপনারা রুটিটাকে এভাবে ফোল্ড করে না কেটেও কিন্তু সরাসরি লম্বা লম্বা করেও কেটে নিতে পারেন, যার যেমন সুবিধা। নাস্তাগুলো কিন্তু কাটা হয়ে গেছে, দেখতে কিন্তু একেবারে চাউমিনের মতো লাগছে আর এটা দেখতেও কিন্তু অনেক ঝরঝরে হয়েছে। এখন নাস্তাগুলোকে আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি আর উপর থেকে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার তেল। এতে করে একটার সাথে একটা নাস্তাগুলো লেগে যাবে না। এরপর একটা প্যানে আমি পরিমাণ মতো রান্নার তেল নিয়ে নিয়েছি আর তেলটা কিছুটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু আলু কুচি। যেহেতু ঘরোয়া উপকরণ এটা বানাচ্ছি, এজন্য বাসায় যা আছে সেটা দিয়ে আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। এখন 2 থেকে 3 মিনিটের মতো আলু এবং ঝাল পেঁয়াজটাকে আমি নেড়ে চেড়ে ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত আলুটা সিদ্ধ হয়ে যায়। দেখুন আমাদের আলুটা ভাজা হয়ে গেছে। এখন আলুটাকে ব্যাক সাইড করে রেখে দিচ্ছি। এখন একটা বাটিতে আমি 2টা ডিম নিয়ে নিয়েছি আর এই ডিম দুইটাকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আর এই ফেটানো ডিমটাকে আমি এভাবে এর ভিতরে দিয়ে দিব আর এভাবে খুঁতির সাহায্যে নেড়ে চেড়ে আলুর সাথে মিশিয়ে আমি এটাকে ঝুরি করে নেব। দেখুন ডিমটা কিন্তু খুব ভালোভাবে ঝুরি করা হয়ে গেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিব 2 টেবিল চামচের মতো সয়া সস। আর এরপর এখানে দিয়ে দিব 2 টেবিল চামচের মতো টমেটো সস। এরপর সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে এভাবে মিশিয়ে নেব। এরপর আমি এখানে দিয়ে দিব একটা নুডলসের মশলা। নুডলসের মশলা এখানে না থাকলে আপনারা চাইলে এখানে ভাজা জিরে গুঁড়োটাও ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু খুবই ভালো লাগে খেতে। আর সবার শেষে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পরে আমরা এভাবে নেড়ে চেড়ে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। আর মেশানো হয়ে গেলে আমরা আগে থেকে যে নাস্তাটা কেটে রেখেছিলাম সেইগুলো এই উপকরণের ভিতরে দিয়ে দিব আর এইভাবে খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। নাস্তাটা মেশানোর সময় গ্যাসের ফ্লেমটা লো করে তারপরে নাস্তাটা মেশাতে হবে। তৈরি হয়ে গেল ফুটন্ত গরম পানিতে আটার রুটি দিয়ে মজাদার
একটা নাস্তা, আর এই নাস্তাটা খেতে কিন্তু অনেক মজাদার। ফ্রেন্ডস, আমি যেভাবে নাস্তাটি বানিয়েছি আপনারা বাসায় এইভাবে বানিয়ে কিন্তু একবার হলেও খেয়ে দেখবেন, আর আপনারা একবার এই নাস্তাটা খেলে বারবার খেতে চাইবেন। ফ্রেন্ডস, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দেবেন। আর এরকম নতুন নতুন আরও ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।